আপনি যার কাছে তাবিজ নিতে এসছেন না, সে কি তো আমার আপন মামা। মামা হাসানি। আরে কি বললেন? আমি আপনার সাথে মিথ্যে বলবো কি জন্যে? শুনুন, আপনি 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 পেয়েছি, আপনি শুধু বলবেন আমি আপনাকে পাঠিয়েছি, তাহলে মামা 2 লাখ টাকা নিয়ে একটা তাবিজ আমি 1 লাখ করে দেবো। ও মাত্র একটা তাবিজের লাগে 2 লাখ টিয়া লয়? অবাক হচ্ছেন কি জন্যে? আমার মামা তো 1 লাখের নিচে কথাই বলে না, তাবিজ 2 লাখ। এর বেশি যদি বেশি কথা বলেন 3 লাখে চলে যাবেন, একদম চোপ চোপ। ভাই আই তো গরিব মানুষ, আমার কাছে তো এত পয়সা নেই, আমি দিন আনি দিন খাই, আমি এত পয়সা কোনাই হামো ভাই। ও বুঝতে পেরেছি। আসলে হয়েছে কি, গরিব বলেছেন তো আমার বুকটার ভিতরে একটু আনচান 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 করছে। গরিবের জন্য আমার আবার একটা ডিসকাউন্ট আছে আরও বেশি, কোনো অসুবিধা নেই। আচ্ছা আপনি কি করেন বলেন তো? আচ্ছা আমি তো দোকানদারি করি। দোকানদারি? বুঝতে পেরেছি। কলকাতাতে আমি যখন ছিলাম না, ওখানে আমার একটা বন্ধু ছিল, সেও দোকানদারি করতো। নট ব্যাড। কিসের দোকান দাদা? এই যে কসমেটিক্সের। এ হয়েছে, আসল কথা তো বলতে ভুলে গেছি। আমার কথা আপনি বলবেন মামা কম টাকা নিবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার সাথে যে আমার পরিচয় কিভাবে সেটা কি বলবেন? আমি বলবো যে আপনি এই যে পয়সা আপনি বলি দেন। আরে বলছি শুনুন শুনুন, ওই যে কি, আপনি যে কসমেটিকের ব্যবসা করুন সেটা বলবেন না, মামা বুঝে ফেলবে, তাতে দুজনে লস হবে। আপনি বলবেন আমার সাথে আপনার কলকাতা নিউ মার্কেটে পরিচয় হয়েছে, বাংলাদেশের লোকজন কলকাতাতে কাপড় ব্যবসা করে আসা যাওয়া করে, তাতে কি হবে মামা বিশ্বাস করবে। আপনার 2 লাখ টাকা জায়গায় আমি 1 লাখ টাকা মামার কাছ থেকে আপনি তাহলে জানিয়ে দেবো। বুঝতে পেরেছি ব্যবসাটা কোন জায়গা হবে? বুঝতে পারছি, ঠিক আছে ভাই, যাই যাক। ইয়ে ভাইচা, হ্যাঁ হ্যাঁ তে যদি আরে জি গায় তোমার কে ফাড়াইছে কি বলবো? আতর, আমার নাম আতর বলে দিবেন। আতর কোনায়, আমি তো আতরের গন্ধ হয় না একসাথে। আপনি কি বোকা? আমার নামটা আতর বলেছি, আতরের গন্ধ নিচ্ছেন কেন? শুনুন, বলে যদি আপনি আবার আতর নন্দী বলে ফেলেন তাহলে কিন্তু হিন্দু হয়ে যাব, সেটা বলবেন না। না বুঝতে পারছেন? শুধু আতর বলবেন। আতর। হ্যাঁ হ্যাঁ, এই সমস্যাটা অনেক সময় হচ্ছে বাংলাদেশে এসে, যখন আমি অনেকে বলছি আমি আতর, সবাই নন্দী লাগিয়ে দিয়েছে। কারণ কলকাতাতে আমি যাদের সাথে চলাফেরা করেছি ওদের একটা নন্দী বংশ ছিল। আতর নন্দী বলবে না, শুধু আতর বলবে। আতর। হ্যাঁ হ্যাঁ, আতর। আতর। বুঝতে পারলাম না, লোকটা কি বোকা, সালা একটা গর্দব। আমার নাম বলেছি যে আমি আতর, সে আমার কাছে গন্ধ নিচ্ছে। যাকে যাওয়ার হয়ে গেছে, কাস্টমার পেয়েছি, এখন কি করবো, মামার কাছে যে বলবে আমার কথা, মামা খুশি হবে, ব্যবসাটা আস্তে আস্তে আমার হাতে চলে আসবে। তুমি এখন কোথায় যাবে? গুরুর কাছে যাবো স্যার, ওই যে আমি কি করছি ব্যাগ কথা তো গুরুরে কম লাগবে। আমিও যাব বিকেলে, তখন তোমার কাছ থেকে রেকর্ডটা নিয়ে নেব। আচ্ছা, তাবিজ দিয়েছে তোমাকে? তাবিজ দেয় না, বলছে কালকা দিব, কিন্তু স্যার আমি তো কালকা ওই বাবার তুমি তাবিজ লইতে হারবো না। কেন? বাবার হাতে আর কাছে 50,000 টিয়া চাইছে, আর গুরু তো আরে মাত্র 10,000 টাকা দিছে। আমাকেও তো 1 লাখ টাকা দিতে হবে। স্যার আর কাছেও গেলাম 1 লাখ টিয়া চাইছে, ওই যে আতর আলীর নাম বলছি, ডিসকাউন্ট দিই 50,000 টিয়া হয়েছে। ওকে, আমি তোমাকে 40,000 টাকা ধার দেবো, তবে চেক দেব। স্যার আতুন মন হয় না ওই বাবা ওই চেক লবই বলি। যে করে হোক তুমি তাবিজ বাবাকে রাজি করবে এবং তাকে চেক দেবে। তাবিজ বাবা যদি চেক নেয় তাহলে আমাদের হাতে একটা শক্ত প্রমাণ থাকবে, আমিও চেক দেব। আচ্ছা স্যার, ওকে কথা কই কিছু মনে করিয়েন না, ওই আতর আলী ওই বেড়া কি আমনের লোক? আরে না, ও তাবিজ বাবার ভাগ্নে, ও তাবিজ বাবার চেয়েও বেশি চতুর। ও তাবিজ বাবাকে কাস্টমার দিয়ে ক্রেডিট নিতে চাচ্ছে। ওর একটা ধান্দা অবশ্যই আছে, বাট ধান্দাটা কি সেটা বুঝতে পারছি না। ভয় পাইতেছেন কেলা? আরে আমি তো মানুষটা খারাপ না, রাজনীতি করি বলে আমার মেলা প্রতিপক্ষ আছে ভাবে। এরা যখন তখন আমার ল্যাং মারবার চায়। ভাইচা থাকুনের লেগে মনে করেন আমারও ল্যাং ট্যাং মারতে হয় আর কি, বোঝেন না? জীবনটা হইলো একটা টিকা থাকার সংগ্রাম। এই শিবলি ভাইয়ের কথাই ধরেন, শিবলি ভাই সহজ সরল মানুষ, জীবনে কারো শরীরে একটা আচরবই দেয় নাই, অথচ হ্যাঁ
আমার এক পোলার মাথা ফাড়ায় আর হাসপাতালে পাঠাই দিচ্ছে, পোলাটা বাঁচে কিনা সন্দেহ আছে। আমারে শিবলি ভাই প্রতিপক্ষ মনে করে এই ল্যাং মারছে, আমি আর দোষ দেই নাই কারণ হ্যাঁ তো বাইচে থাকে অনেকে সংগ্রাম করতেছে। ওনার যদি দোষ না থাকে হলে ওনার বিরুদ্ধে কেস ধরছেন কেন আপনি? এতক্ষণ একটা দামি কথা কইছেন বাবু। আরে বহেন না, আপনি বহেন, আপনি খালি থাকলে তো আমি বইবার পারি না, বেহাদবি হয়ে যায়। বহেন ভাবি বহেন, আমি শান্তির বার্তা লই আইছি। আরে বলুন দূরে বসেন কেলা, কাছে হ্যাঁ বহেন। আচ্ছা থাকেন, আপনি থাকেন, আমি আইতেছি। নাই হইতেছে বাবা। ভাবি শিবলি ভাই সরকারের চোখে অপরাধ করছে, আইন নিজের হাতে তুলে নিচ্ছি। মনে করেন আমি আইনের লোক হয়ে যদি কেস না করতাম তাহলে আমি অপরাধী হয়ে যেতাম। মাগার ওই কেস টেস মনে করেন ওগুলা কিছু না, আপনি কইলে কেস মেজ উঠাই লইতাম আর কি, বুঝেন না? হেলে ভাইয়া নেন। কিছু পাইতে হইলে তো কিছু দেওয়া লাগে ভালো। কলজার ভিতর গাথি রাখুম তোমারে, সিনার ভিতর গাথি রাখুম তোমারে ও ননাহি রে, সিনার ভিতর গাথি রাখুম তোমারে ও ননাহি রে, কলজার ভিতর গাথি রাখুম তোমারে। अस्सलाम वालेकुम। अच्छा, मुझे तो गुरु ऐसे ना मिले। জি না, গুরু তো একটা নাম বাইরে গেছে, कौन है? চলে আইব, আমি চলে আইব, আমি একটা বই আইব। कमालिह कसबत चाव जमालिह हसनत जमीओ गसालिह सल्लि अलैहि वालिह। মুরব্বী আন্নে চা খাইবেন? আন্নে লাই এক কাপ চা লই যাই। इता किता हो चा खाई ना, ও তাহলে এক কাপ কফি লই যাই আপনার লাই। কফি অবশ্য খাই, দিনে একবার, ব্রেকফাস্টের পরে একবার খাইছি, এখন থাক। ইয়ে মুরব্বী আপনার কথা শুনি মনে হইতেছে আপনার বাড়ি সিলেট, কেন? একদম কারেক্ট, ঠিক ধরছেন। আপনার বাড়ি তো নোয়াখালী। যে ফেনি। নাম গীতা আপনার? আমার নাম কেনু। কেন গীতা গীতা, এ তো আশ্চর্যজনক নাম। মুরব্বী আপনার নাম কিয়া জানতাম ভারী। আমার নাম মিনহাজুর রহমান। হ, আপনার নাম খুব সুন্দর। আচ্ছা মুরব্বী আপনি কি ইয়া করেন? আমি টি গার্ডেনের মালিক, অনেকগুলি টি গার্ডেন আছে আমার। আমার টি গার্ডেনের নাম হলো মিনহাজ টি স্টোর। ও আচ্ছা আচ্ছা। ইয়ে মুরব্বী আপনি সেই দূরের সিলেট তো নিয়ে আনো আইছেন কেন? গুরুর লগে দেখা করার লাই? মাজেদ গুরুর নাম ইতু শুনছি, শুনিয়া শুনিয়া তার সাথে দেখা করার লোভটা আর সামলাইতে পারলাম না। শুনছি উনি অনেক জ্ঞানী মানুষ, এই জন্য আসছি। আর গুরু তো জ্ঞান বেচা কেনা করে, আপনি কি জ্ঞান কিনবেন না বেচবেন? আমিও কিনতে চাই। মুরব্বী আপনি একসার চিন্তা করিয়েন না, আর গুরু সস্তায় জ্ঞান বিক্রি করে। আচ্ছা। আমি ইচ্ছা করলে পাইকারি দরে অনেক গুণ জ্ঞান লই যেতে পারবেন। আচ্ছা। আমি তো অনেক দূরে তো না আইছেন, আমি যেন বইয়েন চা খাইবেন না কফি খাইবেন না, শরবত বানাই লই ঠান্ডা চাই। হ্যাঁ জি ওই। ঠিক আছে ঠিক আছে। মনে হইতেছে কেন ছোড়া আমারে চিনবার পর নাইকা আমার ছদ্মবেশটা বহুত খুব হয়েছে। দে এখন গুরু আমারে চিনা পারে নাকি? শিবলি বাইরে কোন রাজনীতি ছাইরা দিতে,
একমাত্র আপনি পারেন শিবলি বাড়ির রূপ বোঝাইতে। আচ্ছা উনি বাড়তে আসুক, ওনার সাথে আমি আলাপ করি, আপনারা জানাবো অনেক ভাই। মাইন্ড করলাম ভাবি। মাইন হরছেন কেন? হাঁচাই মাইন্ড করছি কিন্তু কিন্তু কি লিখে মাইন হরছেন এটা তো খুললে বলবেন। আপনি আমার বাই বাই করতেছেন কেলা? আমি কি আপনার বাই লাগি নাকি? আমি তো আপনার দেওয়ারের মতো আপনার লোক। আচ্ছা দাও, ঠিক আছে আপনি ভাইয়া আসুন, আমি আপনারা জানাবো না, তাও আপনি যান। আপনি শিবলি বাড়ি একটা ফোন দেন, এখনই চলে আইব। ওনার নাম্বারটা বন্ধ। আরে ভাবি, শিবলি যে সিম চেঞ্জ করছে এটা আমি জানি। নেন ভাই, উনি সেম চেঞ্জ করছে নাকি ওই নিজে চেঞ্জ হয়ে গেছে আমি বলতে পারবো না। ভাবি, আমি আজকের মধ্যে সমস্যাটার সমাধান করবার চাই। কালকে কিন্তু সময় থাকবো না। হ্যাঁ কে সুযোগ থাকবে নাকি লিখে? শিবলি রে কালকে যদি পুলিশে না পায় তাহলে আপনারা ধরে লয়ে যাবো। আপনি এগুলো কি ধরনের কথা বললেন? আপনারা বেটারা ঝগড়া করবেন না, মারামারি করবেন, আমি একটা মাইয়া বানো, আমারে কেন আপনারা টানাটানি করতে আছেন? আপনারা ইলেকশন করতে আছেন, উনি কি করছে আপনি কি করছেন, আমার এর ভিতরে টান দিয়েছেন, প্লিজ আমারে ধরবে কেন? আপনি কোনো দোষ করেন না কে ভাবি? মনে করেন কি একটা কথা আছে, পুলিশের 33 কোটি ধারা, কখন কি হয়ে যায় কয়ের পাই না তো। আচ্ছা ভাই দেওয়ার আপনি ভাইয়া আসুক, আমার একদিন সময় দেন, আমি ওনার সাথে কথা বললি ওনার রাজি করা মনে। হ্যাঁ দিলাম ভাবি। তো কালকে যদি আপনার পুলিশে ধরে লয়ে যায় তখন আমার দোষ দিয়েন না। কাইন্দেন না ভাবি, আমার বুকে লাগে, আপনি বোঝেন না গেলা। শোনেন, শিবলি ভাই যদি রাজনীতি ছাইরা কোনো মনে করেন সংগঠন করবার চায়, জনসেবা করবার পারে, সমস্যা কি? মনে করেন সরকারের পারমিশন লাগে আমি করে দিমু, ডোনেশন লাগলেও বি দিমু, সমস্যার কি আছে? আসি বাবু, আসসালামু আলাইকুম। এত বড় ব্যাটারে বলে দেওয়ার কইতে হয়? আজকে তোমার বয়স বেশি, শের পিন্নে আমার কত কিছু শুনতে হয়। এক কথায় আসো উমন্য মুরগির মতো কোথাও লুকাই না থেকে বাড়তে হয়, আজকে তোমার খবর আছে? হাই বোঝ ব্যাপারে আই দিছে রে, তুমি আজকে বাড়তে আও, উনি আমারে বলছো না দেবর বলতে, আর তুমি আও। সালাম আলাইকুম মালিক গুরু। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মিজানুর রহমান। আমার বয়স হয়েছে মোটামুটি 60-এর কাছাকাছি। তো আমি একজন চা ব্যবসায়ী, আমার অনেকগুলো চায়ের বাগান আছে। আমার শ্রীমঙ্গলে 3টা বাগান আছে, সিলেটের সোপারে আছে 5টা, উলাগুড়ায় আছে 4টা। থ্যাংক ইউ। এটা অবশ্য আমার বাগানের কাছাকাছি কোনো চা বাগানের। লাগাইছে কাঠা? এটা বললেন কি লাগাইছে? দাড়িটা যে লাগাইছে ওই লাগাইবার পারে নাই। দাড়িটা লাগাইছো মাগার ক্ষমা চেঞ্জ হয় নাই। গুরু ধরে বলাইছেন আলগা লাগাইছি। মেকআপ আর্টিস্ট দিয়ে আমাগো এলাকায় আছে মোহাম্মদ আলী, ওরে লাগাইছি। বহুত রিস্ক লিয়া ফেলাইছ। আমি তো দূরের কথা, সিয়ান কোনো পুলিশ অফিসার দেখলেই তোমার চিনা ফেলাইতো। আচ্ছা, ওখানে তোমার কেস কাভারির খবর কি কও? আগাম জামিন পাইছো? চেষ্টা চালাই যেতেছি, জান দিয়ে চেষ্টা চালাই যেতেছি। তেও কথা কও আমারে। তুমি কি আমারে গুরু মানো না তোমার বউরে গুরু মানো?
গুরু আপনি এটা কথা কইলেন, আমার এই জীবনে আমি একজনরে গুরু মানছি, এটা হলো আপনি মাজেদ গুরু, আপনারে গুরু মানছি। আর আপনি যদি এই কথা কোন, আমার জীবনে গুরু আপনি ছাড়া কেউ নেই। থাম। তাইলে এই কাম করছোস গেলা, আমার কথা শুনোস নাই গেলা তুই? ওখানে তুই যদি গুরু মারাস সইবার চাস, আমার অসুবিধা নাই কা, খারিজ করে দেবো তারে। গুরু আপনি যে আমার ব্যবহারে গোসা হচ্ছেন, এটা হই না, আমার এই বুকের মধ্যে কামড় দিয়ে বলছে, চিনচিন করতেছে। আপনার আমি একটা কথা কই, আমি আপনার থেকেই তো রাজনীতি শিখছি, শিক্ষা 2টা মিটিং করছি, সফল বি হয়েছি, মানুষজন আমার সম্মান করে, রাস্তাতে হাঁটলে হাজার হাজার মানুষ আমার সম্মান করে সালাম দেয়। এখন আপনি যদি আমার খারিজ করে দেন, আমার তো সব শেষ হয়ে যাবো গা। শুনো মিয়া, আমি যেটা কই ওই কথা মতন যদি না চলো, টিকা পারবা না তুমি। এই যে পলাইতাছ, এটা কোনো জীবন নিহি। নকল দাঁড়িলিয়া কয়দিন খাও যায় না? পুরা খাও যায় তো, একবারে কিলবিলে খাও যায়। হ্যাঁ আঠা দিচ্ছি তো, আঠা। হ্যাঁ আঠার জোর কমে যাব কয়দিন পরে, দাঁড়িয়ে থাকবো না। পলায় পলায় এটা জীবন না তুমি, শেষ হয়ে যাবা। মানুষে কি করবে জানো? ও তো চোরের নানি রে লোড়াই, চোর করবে মানছে। জনগণ চোর মোর দেখা পারে না, কাপুরুষ দেখা পারে না, ওরা হিরো চায়, বীর। বুঝছো? বুঝা পারছি গুরু, আমি ভালো করে বুঝা পারছি। বউর কথা আর হুনুম না, আপনার কথাই হুনুম এখন। তোমারে কইছিলাম কজন সাংবাদিকের লগে সম্পর্ক করছিলা? করছি তো, 4জন পত্রিকার সাংবাদিক গুলোকে করছি, আর টিভি রিপোর্টার গুলোকেও করছি, বন্ধুত্ব করছি তো। কেমনে করলা? মধু চিটাইছি, মধুর গেরানে গেরানে পিলপিলা পড়ছে। অহনে হুন, সাংবাদিকটা একটা প্রেস কনফারেন্স করো, ওকে বুঝাও তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র করে মামলা দিচ্ছে। মাগার তুমি যেহেতু আইন মানো, আইনের প্রতি তুমি শ্রদ্ধাশীল, ইল্লিগা তুমি কিছু কইতাছ না, পলাইতাছ না, দিকদারি করতেছ না, উল্টা অ্যাকশন লিতাছ না, তুমি আইনের পক্ষে আছো। তুমি না পলাইয়া নিজের পুলিশের কাছে সোপর্দ করে দিচ্ছ। তুমি জনগণের লিগে আছো, হ্যাঁ ঠিক আছে। জনগণের মঙ্গলের জন্য তুমি নিবেদিত প্রাণ, এটা বুঝাইতে হইব। আচ্ছা, জনগণের লিগা তোমার যদি ফাঁসি পড়তে হয় গলায়, তুমি আস্তে আস্তে ফাঁসির মঞ্চে উইটা গিয়া ফাঁসিটা পইরা ফেলাইবা। বুঝা পারছো? বুঝা পারছি। অহনে শুনো, ওই মিটিং এর ভিত্তিতেই তুমি পুলিশে খবর পাঠাবো তোমার চেলারে দিয়া। আচ্ছা, পুলিশ আহনের লগে লগে তুমি ইমোশনাল হয়ে যাবা, একটা জ্বালাময়ী বক্তৃতা দিবা। আচ্ছা, এমন জ্বালাময়ী বক্তৃতা যেটা শুনানোর লগে লগে পাবলিক বি ইমোশনাল হয়ে যাব, কান্দা দিব। আচ্ছা, তারপরে পুলিশের কাছে নিজেরা সারেন্ডার করবা। বুঝে ফেলেছি গুরু, সব কিছু বুঝে ফেলেছি, পানির লাহানি ক্লিয়ার। কেমতে বুঝলা? আসল কথাই তো কইনি কা তোমারে। সাগরে তো এখন তোমার দলে আছে নাকি? আছে, আমার লগে আছে। ধরাটা খাওয়ানোর আগে তুমি সাগরে হিগাই দিয়া যাইবা। আচ্ছা, তুমি ধরা খাওয়ানোর পরে ওই লোকজন লিয়া, মানে বস্তিবাসী, তারপরে হকার মকার লিয়া একটা মিছিল জানি করে। 2-4টা রিক্সা ভেঙে ফেলাইবো, 2-4টা সিএনজি ভেঙে ফেলাইবো, মানে মানুষজন রে বুঝাইবো যে জনতা তোমার মুক্তি চায়। আচ্ছা, তোমার জামিন হয়ে গেলে ওই বস্তিবাসী ওই হকার মকার লিয়া জেল কেটে যাইবো, ফুলের মালা দিয়া তোমার বরণ করবো। আচ্ছা, তারপর আটায়া তোমার লয়ে যাব মহল্লার ভিতরে। আচ্ছা, চক্কর দিব মহল্লার ভিতরে। আচ্ছা, তারপরে তোমার বাসার ভিতরে ঢুকাই দিব, খেলা শেষ। গুরু এই নলে আপনার গুরু, দুদিকে আমি আপনার গুরু মানছি। তো কি সিদ্ধান্ত নিলেন? আপনি কি মনে করছেন আমি মান অভিমান করে এখান থেকে চলে যেতে চাইছি? তাহলে কেন চলে যেতে চেয়েছেন? আমি আপনার এখানে থাকলে আকু, কেনু, কিসমতারা এদের কাছে আপনার সবসময় মিথ্যা কথা বলতে হবে, আর এই কথাগুলো একসময় সবার জানাজানি হয়ে যাবে।
তখন আপনার সম্মানটা কোথায় থাকবে সেটা আপনি একবার ভেবে দেখছেন? হ্যাঁ, সমস্যাটা জটিল। অসুবিধা নাই, আমি সমাধানটা ভেবে রেখেছি। কি সমাধান? আমার মায়ের ভাষায় বলবো, বলেন। আপনার জন্য সুন্দর একটা সম্মানজনক বন্দোবস্ত। বন্দোবস্তের কথা আপনি আগেও বলছিলেন, কিন্তু সেটা কি? হ্যালো, তুমি আমাকে এভাবে ভুলে যাবে আমি কোনোদিন ভাবিনি। কেঠা আপনি? আমার গলার স্বর শুনে আপনার তো চেনার কথা। 3 বছর আগের স্মৃতি আপনি কি ভুলে গেছেন? আমরা একসাথে সিনেমা দেখছি, কত ঘুরছি। আপনি ভুল দরজায় নক করে হলাইছেন। ভুল হয়নি মাজেদ, আপনার দরজা আমি ভালোভাবেই চিনি। বকশি বাজারের দোতলায় একটা বাড়িতে আপনি নিচতলায় থাকেন, ঠিক বলছি না? আমার বাচ্চাটা চিনন খুব কঠিন কিছু না। মাগার আপনি যে কইছেন 3 বছর আগে আপনি আমার লগে ডেটিং করছেন, ঘুরছেন, ফিরছেন, ফিল্ম দেখছেন, সব বাকওয়াজ। আপনাকে রকম উড়ন চিটি ছেমড়ি গো আমি চিনি। কোনো কাম নাই, বাদাম না, টাইম পাস করানোর লেগা নাটক করতেছেন। এই টাইম পাস নাটকে অভিনয় করণের টাইম আমার আবার নাইকা, বুঝছেন? ভুল জায়গায় নক করছেন। আর আপনি কোথায় যাচ্ছেন? আসল কথাটাই তো শেষ হলো না। আরে এমন বেটা আমি বাবারে বলে লই যাই না। কি এই আপনি মরে কি বলাইলে? বন্ড বলছি আপনি আপনার বাবারে বলে লই যাইয়েন। এই আপনি মুখ সামলাই এই কথা বললেন কি? কি মানে আপনি সেদিনের আমার সাথে উল্টো পাল্টা ব্যবহার করছেন? হ্যাঁ, আপনি নানা ধরনের খারাপ ব্যবহার করছেন, আজকে আবার ভন্ড বলাই গেছেন। আপনি আপনার বাবারে বলান, আপনি বুলাইবেন কিনা বলেন, আপনি বলান। আপনি বাবারে বলে দিতাম মুখে দরকার আছে তাবিজে কাম হয় না, আপনি হাতে বলে লই যান। এই বাবার আমি বলান যাইবে না, বাবা এখন গভীর ঘুমিয়ে অচেতন আছে, মোটেও বলান যাইবে না। আপনি ডাকবেন না, না আপনি ডাকবেন না। অসম্ভব। আমি ডাকবো বাবা, আস্তে ও বাবা। কি কি আপনি জানেন তাবিজ দিচ্ছেন? তাবিজ কি বলছেন? যা যা বলছেন ওই যে বাবা, ওই যে বুড়িগঙ্গার নদীতে যাই, এটারে চুবাই দিব, আই চুবাইছি। আপনি বলছেন গর্ত করতে দিব, আই গর্ত করছি। গর্তের মধ্যে পানি উঠে দিব, পানি উঠেছি। সব কাম করছি, কিন্তু আর 200কে তাই দেন একসার ঘুমাইয়ে ন বলাই লই যাবেন বাবারে। আমার একটা কথা শুনে না, কিয়া তাবিজটা নিছেন কবে? কাইলিয়া কাল গুনিছেন একদিনের মধ্যে আপনি কামিয়াব হইতেছেন। ও বাবা, একদিনের মধ্যে 50,000 টিয়া দিচ্ছে, আপনার চোখে লাগে না কেন? হ্যাঁ লাগবে কেমনে? কিয়া আমার একটা ধারণা হইতে আছে। কিয়া আমার যেটা মনে হয় কিয়া? হ্যাঁ, হুম। 50,000 টাকা দান আর 1 কোটি টাকা দান, হ্যাঁ, হাতে কোনো কাম হইবে না। আপনি না পাকা অবস্থায় তাবিজ ব্যবহার করছেন আমার মনে হয়। নাহলে বাবার তাবিজে কাম হইবে না। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে সেই কথা বলতে পারে। হ্যাঁ কলিম বাবা, কি কলিম বাবা, আপনি আর বড় ভাইয়ের মতো ভাই। আপনি চাইতেন আপনার ছোট ভাই একজন ঘুমাইতে পারেন। আপনি একবার রেডিশন দেখেন, আপনার ভাই দেখেন একটা ঘুমাইতে পারছে হারে না। আমি একটা হাগল হয়ে গেছি ভাইয়া, আপনি আর একটু ঘুমানির ব্যবস্থা করে দেন ভাইয়া। আমি কি করবো ভাইয়া? আপনি কান্না শুরু করছেন কি? এটা থামান দেয়, থামান হলে ঘুমের কুয়ালে হিস্সা আমার, না ঘুমাইলে না ঘুমা মরে যাবো। আপনি আর ভাই, হ্যাঁ, আর যতক্ষণ আপনি আর ভাই। আচ্ছা ভাই সাহেব, ওকে কথা কনছে, এই যে আপনারা যে এই কাম কাজ করেন, আপনি গো মেলা পয়সা কামাই হয় কেন? লাখ লাখ কোটি কোটি টিয়া কেন? লাখ লাখ টাকা কোটি কোটি টাকা এই মগো, হ্যাঁ এই বেগুন ইন্ডিয়া। এই যে আপনারা এই যে এগুন করেন পয়সা না, ওই যে কত বড় বাক্স কেন রাখছেন? বুঝতে পারছি আপনি কি বলতে চাইতেছেন, মানে কাহিনীটা কি এটা এখন মানে মোটামুটি একটা পরিষ্কার। শোনেন ভাই, লাখ লাখ কোটি কোটিটা মগ দ্বারে নাই, মোর বাবার দ্বারে নাই। কেন হ্যাঁ জানেন? হ্যাঁ, আরে ভাই, বাবা যে দিলদরিয়া মানুষ, হ্যাঁ, এই পৃথিবীতে তালাশ করিয়ে একজনও পাইবেন না। এই মনে করেন আমরা যদি কেউ বিপদে পড়ি, হ্যাঁ, সেই বিপদের সময় কি করে টাকা পয়সা যা থাকে উজাড় করিয়ে দেয়, খালি মোরা না, হ্যাঁ, এই আশেপাশের মানুষও যদি বিপদে পড়ে, কেউ মায়ের যদি অসুস্থ হয়, সে অসুস্থতার জন্য চিকিৎসার জন্য সে টাকা পয়সা দিয়ে দেয়। কারণ বাবা যদি বিপদে পড়ে সেখান থেকে উদ্ধার করার জন্য টাকা পয়সা দিয়ে দেয়। ভাই, তার কাছে কিছুই থাকে না, সে শূন্যই থেকে যায় ভাই।
কত বাবা আচ্ছা ইয়ে ভাইয়া ওই যে বাবা ইয়ানো আহনের আগে কোনায় আসছিল মানে কি করতে হবে কেন গ্রামে আসলে? আচ্ছা ভাই শুনেন, আপনার শোনেন, এই সমস্ত কথা শোনার মতো আমার কোনো সময় নাই, কারণ সেই দরবারে আমার অনেক কাজ আছে। বাবা চলে যাওয়ার পরে এখানে আমার গুছগাছ করতে হয়, অনেক কিছু দেখাশোনা করতে হয়। শুনেন ভাই, আপনি এখন চলে যান, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। হ্যাঁ, আপনি মানে একটা কাজ করেন, আপনি ওই কালকে যে কোনো একটা সময় আপনি আইসে জানিয়ে যাইয়েন। জানবেন এইটাই যে আমি খুব সকালে হইলে বাবা যখন ঘুম থেকে ওঠে না, বাবার কাছে আমি সমস্ত ঘটনা ভাঙ্গিয়া বলবো যে আপনার কী হয়েছে কি না হয়েছে, আপনি আসছিলেন, বাবাকে আমি খুললে বলবো। হ্যাঁ, খুললে বললে পরে বাবায় কাজ করে দেবেন, আপনার কামিয়াব হয়ে যাবেন আপনি। হ্যাঁ, কোনো অসুবিধা নাই, আপনি এখন চলে যান। হ্যাঁ, কালকে যে কোনো সময় আপনি চলে এসেন ভাই। ভাই সামনে কিছু মনে করিয়েন না, ঘুমের চোটে আপনার লোকে খারাপ ব্যবহার করে ফেলাছি। না ভাই, আমাদের মনে করলে কি চলে? হ্যাঁ, আসি। আচ্ছা আরেকবার বুলাই দেন না, দেখেন না বাবা বাবা ভাই শোনেন, আমরে কিন্তু আমনেও যাইবেন, কোনো কামাইবেন, আপনার টাকাও যাইবে, আমনেও যাইবেন, কোনো কামাইবে না। হ্যাঁ, আপনি এখন চলে যান ভাই। হ্যাঁ, আরে চলে যাচ্ছেন কেন? বসেন। আপনি তো নিশ্চয়ই কিছু বলবেন আমাকে। আপনার গার্লফ্রেন্ডের সাথে এত তাড়াতাড়ি কথা শেষ করলেন কেন? মেয়েটা যে আমার গার্লফ্রেন্ড, এটা আপনি কিভাবে বুঝলেন বা কেন মনে হলো? সেটা আপনার কথা শুনেই বুঝছি। তো আমার কথা শুনে তো আপনার মনে হওয়ার কথা যে আমি মেয়েটাকে চিনি না। আপনি যদি আমার বোকা ভাবেন তাহলে ভুল করবেন। আপনি যে সাহসী সেই পরিচয় আমি আগেই পেয়েছি, কিন্তু আজকে বুঝতে পারলাম আপনি মোটেও বুদ্ধিমতী নন। এইসব কথা বলে কি আপনি আমার বুঝাইতে চাইতেছেন যে মেয়েটারে আপনি চিনেন না? আপনি কি বলতে চাচ্ছেন? আমি মিথ্যে বলছি? না, আপনি তো মিথ্যা বলেন না, আপনি কৌশল করেন। হ্যাঁ, প্রয়োজনে আমি মাঝে মাঝে কৌশলে আশ্রয় নেই, কিন্তু মিথ্যা আমি আসলেই বলি না, আমি ভূমিতা করি না। মেয়েটার সঙ্গে আমার সত্যি পরিচয় নেই, আর পরিচয় থাকলে সেটা আপনার কাছে গোপন করার তো কোনো কারণ নেই। আপনি খামাখা আমাকে ভুল বুঝে যদি কষ্ট পান তাহলে আমার খারাপ লাগবে। তুমি যাইবা কেমনে, ও বলো যাইবা কোনখানে, ধরা পইরা গেছো তুমি রঙ্গিলা জালে হেরে, রঙ্গিলা জালে। তুমি যাইবা কেমনে, ও বলো যাইবা কোনখানে, ধরা পইরা গেছো তুমি রঙ্গিলা। কি আরে আমনে আপনি হ্যাঁ গান গাইতেছেন কেলা? আই তো গান না, আই জানি তো, আই জানি আপনি ইয়ানো আইবেন, ইয়াল্লাই আপনার ওই একটা গান মানছি। তুমি যাইবা কেমনে, বলো যাইবা কোনখানে, ধরা ধরা পইরা গেছো তুমি রঙ্গিলা জালে হেরে, রঙ্গিলা জালে। আর চাপা মারতে দিব না। আল্লাহ আপনি কোন কি এখন আই চাপা মারি, আর বাপ দাদা 14 গোষ্ঠীতে কেউ চাপা মারে না, ওইছে কি জানেননি? কালকে তো আমি স্বপ্নে দেখছি যে আপনার লগে আমার দেখা হইব, আজ যা হাসা হাসা আপনার লগে আমার দেখা হয়ে গেছে। হইছে, আর চাপা মেরেন না। আপনি তো তাবিজ বাবার কাছে এসেছেন তাবিজ নেওয়ার লেগা। আপনার কাছে মিশা কথা বলবো না, ওইছে কি জানেননি? কয়দিন আগে গুরুয়ারি যেন হারাইছিল তাবিজ লওয়ানের লাই, মানে তাবিজে আসলে কাম হয় কিনা সেটা পরীক্ষা করার লাই। তাবিজে কাম করছে? কি এখন আই তো একসার তাবিজ ব্যবহারই করি না, আই তো ইয়ানো আইসিও যে বাবার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করার লাই। আপনারা তো আমি প্রথমেই কইছি বাবার তাবিজে কোনো কাম করে না, তার জলজন্ত প্রমাণ আমি নিজে। আচ্ছা ওই যে আপনার ঘটনা তো আমি ব্যাগ শুনছি, আজ যে ইয়ানো আইছেন কি নিয়ে? আমিও আপনার লাহেন বাবার প্রমাণ জোগাড় করবার আইছি। বাবার কাছে টাকা চাইছিলাম, মাগার হে ফেরত দেয় নাই। এখন হ্যাঁ কেমনে চিপাই ফেলামো সেই চেষ্টা আছি। ও তাইলে ঠিক আছে। আচ্ছা ওই যে প্রমাণ কেমনে জোগাড় করবেন আপনি? আমি বাবার 6 জন কাস্টমারের ঠিকানা জোগাড় করছিলাম, হ্যাঁ লোকে ফোনে কথা কয়ে দেখছি, হ্যাঁ তাবিজেও কোনো কাম হয় নাই কা। মহাগুরু আমার হিগাই দিছে
কাস্টমারকে কথা ফোনে রেকর্ড করবার লেগা আমি রেকর্ড করছি আর অহনাইছি বাবা হ্যাগো ব্যাপারে কি কয় হেটা জানবার লেগা হেটাও বি রেকর্ড করব। তাইলে ঠিক আছে, বাবার লগে দেখা করছেন? আবার করি না। ওইছে কি ওই যে বাবা একটু রেস্টে আছে, রেস্টে তুমি বাইরে হাতে যখন ওই যে দরবারে বইব তখন আরে বলাই ভাঙি আনো যাম। তাহলে চলেন ভিতরে যাবো বহি। চল না, বিত্তে যাই কিনবে? হ্যাঁ তো গো বিত্তে তো না টেবিল আছে না চেয়ার আছে, কোগা কার্পেট বিছাই থুছে লেডান দি বই পরে হারা দিন বই থাকলে কোমর দড়ি যায় হিয়ানো যাম না। এটা সে কাম করি আমনে আর আই মিলে ওই যে ছাদে যাই বই, অনেক বাতাস আছে, বই বই কথা কোনো চলেন। আই হ্যালো, মাজেদ সাহেব কইতেছেন? হ্যাঁ কইতাছি। আপনি কেঠা? আমি কেঠা এটা পরে কই, আমি আপনার একটা কথা জিগামু, এটা ঠিক ঠিক উত্তর দেন। আপনার পরিচয়টা যদি আপনি আমার না দেন তাহলে আপনার প্রশ্নের উত্তর তো আপনি পাইবেন না, মানে দিব না আমি। আমি ফোন করে আপনার একটা প্রশ্ন জিগাইতেছি, এর লেগে নিজের ধন্য মনে করেন মাজেদ সাহেব। আমি কারো লগে কথা কইতে চাইলে হেরে লোক দিয়ে আমার অফিসে ডাইকে আনি, বুঝছেন? ওকে, লোক পাঠান। হ্যাঁ বলছিলাম ওই আপনি রাগ করে চলে আসলেন। রাগ আমার একটু হয়েছিল, কিন্তু সেটা আমি এটার সাথে কথা বলার জন্য না। হ্যাঁ বলেন। আপনার এত বড় কইলজা, আমার কথা শেষ হওয়ার আগে আপনি ফোন কাইটা দিলেন। আপনি ফোন দিচ্ছেন দেখা আমার ধন্য অনের কোনো ইচ্ছা নাই, ইলিগাল লোক পাঠাইতে কইছি। ওই মিয়া, আমার লগে তেরা করে কথা কইতেছেন গেলা, আমার পরিচয় শুনলে তো আপনার কাপড় নষ্ট হয়ে যাইব। তাহলে পরিচয়টা দিয়ে ফেলান, ছোটবেলায় যাইতে চাই। কেঠা আপনি? শোনেন, আমি ওয়ার্ড কমিশনার ফৌজু ব্যাপারী। না কাপড় চোপড় নষ্ট হয় না, সব ঠিক আছে। মাগার ব্যাপারী সাহেব, আপনার বহুত কুখ্যাতি শুনছি। কি কইলেন? কুখ্যাতি কুখ্যাতি বুঝেন না? আপনি যে কমিশনার হয়েছেন 2 নম্বরই করে হয়েছেন, ভোট মোট চুরি করছেন, ভোটারগুলোকে গাদ্দারি করছেন, কথা দিচ্ছেন কথা রাখেন নাই। বাবা, তুই তো অনেক সুন্দর সুন্দর কথা কয়ে ফেলাইছস। তার লেগে তোর কপালে কি খারাপই আছে তুই চিন্তাও করতে পারবি না। ওই হন, তুই আমার ওয়ার্ডে থাইকা আমার নাকের ডগার বইয়া তুই গুরু সাইয়া 2 নম্বরই করতেছস, আমার পারমিশন লইছিলি? ওয়ার্ডটা যে আপনার বাপের সম্পত্তি এটা আমি জানতাম না ভাই। আইজ থেকে তোর ব্যবসা বন্ধ। আর শুনলাম শিবলি নাকি তোর শিষ্য হয়েছে, তুই নাকি ওর রাজনীতি শিখাইছস। আলবৎ একেবারে ঠিক শুনছেন। তাইলে তো তুই নিজের পায়ে নিজে কোরাল মারছস। শোন, তোরা আমি 14টা বাজায় দিই। সই আপনার সঙ্গে কথা শেষ না করেই লোকটার সঙ্গে কথা বলতে হলো। কার সাথে কথা বললেন এতক্ষণ? ফৌজু ব্যাপারী। আপনি আপনি করছেন কি? হ্যাঁ, আমি তো শুনছি লোকটা অনেক ডেঞ্জারাস লোক। আপনি তার সাথে যেইভাবে কথা বললেন সে তো খেপে আগুন হয়ে যাবে। আগুন হয়ে গেছে অলরেডি। আপনি নিজের বিপদ নিজে ডাইকে আনতেছেন। আমি জানতাম এই লোকটার সঙ্গে আমার টক্কর লাগবে, কিন্তু এত তাড়াতাড়ি টক্কর লাগবে সেটা ভাবিনি। আচ্ছা, হাতা করি কোন চাই এই খোলা হাওয়া পাই আপনার মনটা ফুরফুর হয়েছে না? মন লইয়া ভাবতাছি না, কেমতে বাবারে চিপা ফেলামু ওইটা লইয়া ভাবতাছি। আপনি এক কাম করেন, বাবারে কেমনে চিপায় ফালান লাগবো সেই দায়িত্ব আপনি আরে দিয়ে দেন। আপনি পারবেন? আপনি বললে আই তাবিজ যাবার গলায় ছুরিও দেখতাম হারে। মোর জ্বালা, এটা আপনি কি কইতাছেন? খুন খারাপই করবেন আপনি? আরে না না, আমি আর কি কথার কথা বললাম, আর কি বুঝাইতে চাইলাম যে আমনেলাই আই সব কিছু করতাম পারমু। ও আচ্ছা আচ্ছা,
আমারে খুশি করার লাগে আপনার তো মাথা ব্যথা কেলা? না মানে না মানে? না মানে কি? আপনার আমি ভালো বলে ভাবছিলাম, অহন দেখতেছি ভুল হয়েছে আমার। খারান, আজকে আমি মহাগুরুর কাছে আপনার নামে নালিশ করবো। দেন গো, অসুবিধা নেই, হাতে জানে। জানে? কি জানে? আমি আপনাকে পছন্দ করি। কি কইলেন আপনি? এত চিকুর পারি উঠিয়েন না, যদি পছন্দ না করেন ডাইরেক্ট বলে দিবেন। আমি আপনার আশেপাশেও ঘুরবো না। শোনেন, আর গুরু বলছে ভালোবাসার মধ্যে কোনো জোরাজোরি চলবে না। হ্যালো করিম ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসতে আসি। বাবা দরবারে আইছে, আমি দেখা করি। আমি কি দেখা করি জানো আমুকে? আমার তো এখনো কথা শেষ হয় নাই। আহেন, আমি এখানেই খাড়া আছি। আমার নাকি পছন্দ করে। আমার নাম রবিনা পারবেন, তারেও গিজবার পারবা না। মাগার ওরে বাবা, ওরে বাবা, তাবিজ বাবা, তাবিজ বাবা, ওরে বাবা, ওরে বাবা, তাবিজ বাবা, তাবিজ বাবা, তাবিজ বাবার আপরে নাম মুশকিলে আসান, তাবিজ বাবার আপরে নাম। মুশকিলে আসান। আপনি বহেন। বাবা একটু পিছাইয়া বসেন, পিছাইয়া বসেন। বাবা তাবিজে তো কাম হয় না বাবা। মানে আগে হয়েছে কি, ওই যে মাঝে মাঝে একটু তন্দ্রার মতো আইতো, যে আমনের তাবিজ যেদিন তো যে সুবাই পানি খাইছি সেদিন তো ওই তন্দ্রা নামের বেরি হেরিও চোখে তো চলে গেছে। বাইসা হাতে কি ঘুমাই গেছেন? বাবা জিমাইতে আছে না? তাহলে কথা কয় না কিনলে 1000 টাকা হাদিয়া দেন। ওমা সেদিনটা 50,000 টিয়া দিয়ে গেলাম, আবার পয়সা কি? আরে নতুন নিয়ম হয়েছে, রোগী যতবারই আসবে ততবারই এই বাবার বরকত পাওয়ার জন্য হাদিয়া প্রদান করতে হইবে। নসে বাবা সোপা খুলবে না, মানে কথা বলবে না, বলতে পারছে? এখন কি এখন এই নিয়ম কবে তো চালু হয়েছে? আসবে থাইকা। এইটা বাবাদের বন্ডামির আর একটা প্রমাণ। টিয়াটা দিয়ে দিই। এই সমস্ত মহামাপর জানা খারাপ জিনিস আমার দিকে আগে দেয়, তোর দিতে কয়। দেখছেন কাণ্ডটা কি? বাবা চোখে বুঝতে বুঝতে হালাইছে। এই কাণ্ড কখনো ঘটাইবেন না। দেন মোটারি দেন। দিনের বাদশাহ যেটা বলে দিছে যে তোর কাম হয়ে যাবে, নিয়তের গন্ডগোল না থাকলে সব কাম হয়ে যাবে। দিনের বাদশাহ যেটা মুখ দিয়া বলে সেটা বিফলে যায় না। কিন্তু বাবা ওই যে 7 রঙের কাপড় দিয়া তাবিজ পেঁচায়া বুড়ি গঙ্গা যে 7 ঘন্টা ডুবাই রাখতে কইছিলেন, আমি তো ডুবাই রাখছি, কাজ তো হয় নাই। হয় নাই, এইটা তোর দোষ। এদিকে আয়, এই খন্ড খন্ড কর, এই খন্ডে ওইটা ঠিক কর। দেওয়ানোর সময় তার নিয়তের গন্ডগোল ছিল। না বাবা, ওই যে টাইমের হেড না হয় ইয়ালাই ছোট্ট দিকে স্টপ ওয়াচ লই গেছি। যখন টাইমের মধ্যে 7:00 00 হয়েছে তখন গর্ত খোঁড়া শুরু করছি। আমার কথা মতো আমি যেভাবে কইছি এইভাবে গর্তটা ঠিক মতো করছিলি তো? ওমা আপনি বলছেন না 7 হাত, একদম 7 হাত মাইপছি, একদম নিজের হাতে মাপি লইছি বাবা। গর্ত খুঁড়ছস কয়জন? আই আর 6 বন্ধু, এই 7 জন মিলেই গর্ত করছি। এই জন্যই তো তোর ঘুম হয় নাই, কারণ তোর নিজের গর্ত তোর নিজের হাত দিয়া খুঁড়তে হইব। এটা তো আপনি আরে বলেন না। বলছে বলতে জানি কোথাকার, ভালো করে মন দিয়া শুনোস নাই, এই জন্য ঘুম হয় নাই। আচ্ছা তাহলে এখন কি মু? এখন এলো নিজের গর্ত নিজে খুঁড়বি, তারপরে সব নিয়ম মাইনে চলবি। জিনের বাদশার ওয়াদা, জিনের বাদশার কথা, জিনের বাদশার জবান কোনোদিন বিফলে যায় না। ও বাবা, আমি তো আপনার কাছে আইছিলাম সমস্যা সমাধানের লাই, আপনি তো আরে নতুন করে সমস্যা হেলাই দিচ্ছেন, আর একটা সহজ সরল সমাধান দিয়ে দেন। ও কলিম ভাই, ভাইসা বড় ভাই, আপনি আরো কিছু বলেন না ভাইসা প্লিজ। বাবা কি কইছে আপনি শোনেন না?
এটা জিনের বাসার ফয়সালা। বাবা যা যা বলছে সেটা কি এখন পালন করেন, যান। আমি ঘুমতে পড়ি। তুমি কোন মিয়ারে ধরতা? ঠিক আছে ধরো, আমি জুমদা মিয়ারে ডাকতাছি। তুমি রাগ করি না, রাগ করি না, তুমি বাবারে সারিয়ে দাও, এই বাবাই তোমার তাবিজ ফিরেই নেবে আনে। তুমি ঘুমতা করি আমার ধরতা, তোমার টাইট দেওয়ার ব্যবস্থা করতেছি। আমি জুমদা জিনেরে খবর দিতেছি। ওই তোর সাপলা